স্যার চলে আসলাম এক বড় ভাইরে দেখলাম এখানে। এই বড় ভাই আমার সামনে কিছু বলতে চাইলো যে একটা গজল গাবে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমার ভাইয়াটা আল্লাহ আল্লাহ পাক আমার অনেক ভালো লাগছে। তো আমি তো ভাই মানে আজকে সারাদিন ধরে খুব না খাওয়া মানুষ, তো পেট ভরে তো কটা খাবার খায়, আর আমি একটা অন্ধ অসহায় মানুষ। আজকে আমি আজকে আমি ধরেন আপনার এই যে দুপুরবেলা এই একটা ওই 10 টাকা দামের একটা চিপস খেয়ে নিছি। চিপস আর চা এটাই খেয়ে নিছি। তাছাড়া আমি আর ওই মানুষ যে আমি যে পেট ভরে কটা ভাত করে খাবো ওরকম খাওয়ার মতো আমার সামর্থ্য নাই। কারণ আমার মা ছিল, মা দুনিয়া থেকে চলে গেছে। আব্বু ছিল, আব্বু ব্রেন স্ট্রোক করে মারা গেছে। তো আমার যে আপন ভাই বোন যারা আছে তারা থাইকাও না থাকার মতো। আমি অন্ধ দেখিয়া আমার তালা ফালাই থিয়া তারা এক একজন এক এক জায়গায় চলে গেছে গা। মানে আমার মতো অন্ধরে করে খাওয়াইতে হবে, ওই জন্য তারা ওই অন্ধরে তারা কান্দে নিতে রাজি না। হ্যাঁ ভাই, আপনি শুনছিলাম আপনার অনেক সুন্দর ভয়েস, অনেক সুন্দর গজল গান। আপনি এখন আমাদের একটা গজল শোনাবেন আশা করি ইনশাল্লাহ। গজল শোনার পর আপনার জন্য কিছু খাবার আছে আনছি আমি, ইনশাল্লাহ আপনাকে দিব। আগে আপনি একটা গজল বলতে চাইছিলেন যে ভাই আমি একটা গজল গাবো ভিডিও করার আগে, এখন একটা গজল গাবেন ইনশাল্লাহ। তা তো শুনবেন। আর ওই যে ওই আজকে দেখেন এই যে আমার কেউ না থাকার কারণে অনেক 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 ওই যে আশেপাশে লোকের আমার খুব চালায়, বুঝছেন? আমি বসি করার টাকার লেগা আমার ওই যে ওই আপনি যেটা পাই গায়ে ওই যে কলা চোখলা আমার সারা শুলে ঢিলাইয়া আমার পুরো এখানে করে ফেলা, যার লেগে আজকে আমার এই অবস্থা। না, সবার দৃষ্টি আকর্ষণ করছি, কেউ এরকম করবেন না, যেহেতু এখানে ওই মনে করেন আমার আপন ভাই বোন ফালা যাও, আজকে আমি বড়টা এতিম। এতিম বলবেন এখন গজলটা, অনুরোধ করছি আপনাকে গজলটা বলবেন। যাক, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপনারা সবাই কখনো যারা আমার গজল কখনো শুনেন নাই, আজকে আপনারা সবাই মনোযোগ দিয়ে আমার একটা গজল শুনে নেবেন। আমার নাম হলো এই বিশিষ্ট কর্মরত শিল্পী অন্ধ মোহাম্মদ নুরে আলম সাহেব, বরিশাল মহেশপুর। হ্যাঁ বলেন। ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই। ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই। কষ্টের নদী যে অথই গভীর, কষ্টের নদী যে অথই গভীর, কুল কিনারা তার নাই। ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই। ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই। যে দেখো পৃথিবীর প্রান্তে প্রান্তে অসহায় মরে কত কান্তে কান্তে। যে দেখো পৃথিবীর প্রান্তে প্রান্তে কান্তে কান্তে, সান্ত্বনা দেবার মতো, সান্ত্বনা দেবার মতো ওদের যে আছে কেহ নাই। ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই। ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই। কোমরে কাঁধে কত অসহায় মা বোন, জানতে চায়নি কেউ কি তার কারণ। কোমরে কাঁধে কত অসহায় মা বোন, জানতে চায়নি কেউ কি তার কারণ। যন্ত্রণার কষাঘাতে, যন্ত্রণার কষাঘাতে অকাতর সব সয়ে যায়। ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই। ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই। কষ্টের নদী যে অথই গভীর, কষ্টের নদী যে অথই গভীর, কুল কিনারা তার নাই। ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই। আর থোনাদের শত পাহাড় বুকে নিষ্পাপ শিশু মরে ধুকে ধুকে। আর থোনাদের শত পাহাড় বুকে নিষ্পাপ শিশু মরে ধুকে ধুকে। হাতে বারাবার কেহুই কি নেই, হাতে বারাবার কেহুই কি নেই, একটুও দয়া ময়া। ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই।
তাই, ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই। কষ্টের নদী যে অথই গভীর, কষ্টের নদী যে অথই গভীর, কুল কিনারা তার নাই, ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই, ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই। ধন্যবাদ ভাইকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের জন্য আমি এই যে ভাই ভাইয়ের জন্য একটা পানি এবং কি ভাইয়ের যে খাবার একটা, ভাই একটা কোরআনের হাফেজ, সবাই মনে রাখবেন ভাই কোরআনের হাফেজ না? আমার হাতেও ভাই 6 বার হয়েছিল, পরে ওই আমার মাটা মারা যাওয়ার পর থেকে আমি আর ভালো করে পড়তে পারলাম না আর কি। অসংখ্য ধন্যবাদ ভাইকে। ভাই একজন কোরআনের হাফেজ, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। আর এই এলাকার মধ্যে যাই এখানে ভাই এখানে আছে বললো যে কলা শুকলা বা অন্য কিছু দিয়ে ঢিল দেয়, বাইরে দয়া করে কেউ এরকম করবেন না। আর ভাইকে বেশি বেশি করে সাহায্য করবেন। ও ভাই এগুলো তো করে ওই যে আমি যেখানে থাকি না, যে আপনার ওই যে বর্তলা রেল লাইন, জি ওই রেল লাইন বর্তলা কয়েকটা পোলাপান আছে, ওই মানে যারা আমরা শুনে আমি আমি আপনার নাম বলি, মানে আমার যে জ্বালায়, জি তার জি নাম হচ্ছে কিয়া এই আব্দুল্লাহ, ওই যে ওই হোটেলের কর্মচারী। আমি একটা অসহায় মানুষ, আমি এখানে মানে ওই টাকা লেগে বই না, আর আই আমার খালি কয় কাঁচা মরিচ দিলেনি, আর আমার পিঠের ভিতরে আমার খুব টালে। এটা অনেক দুঃখজনক ব্যাপার। ঠিক আছে, আমরা ওই রেল লাইন বর্তলা সামনে একটা হোটেল আছে, হোটেল, ওর নাম হচ্ছে আব্দুল্লাহ, যে হোটেলের কর্মচারী। আমি গেলেই আমার কয় আসলামের হোটেলে কাম করে, আমি গেলেই আমার কয় আচ্ছা আসলামের হোটেলে কাম করে, আসলাম করে। আবার যে ওই আর আসলামের লগে একটা আছে ওই আব্দুল্লাহ নাম কইরা, আমি তো চেহারা দেখতে পাই না, আমি নামটা কইতে পারি যে নাম হচ্ছে আব্দুল্লাহ। আমি গেলে ঠিক আছে, ধন্যবাদ ভাই। ভিডিওতে আমি গেলে আমার খালি বলে কাঁচা বুঝবেন। ঠিক আছে ভাই, এই যে আপনার ভাই একটা আমার বোতল আর বিরিয়ানি দিছি ভাই, খায় না? ঠিক আছে, আমি গেলে আমার খালি কয় কাঁচা বুঝবেন এগুলি কইয়া আমার খুব আচ্ছা ঠিক আছে ভাই, এটা ভিডিওটা তারা দেখবে ইনশাআল্লাহ, আশা করি। আর আপনাকে এরকম করবেন না, দোয়া করি ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।